মানুষ সেন্টিমেন্ট ক্রিয়েট করিয়া আল্লাহর নবীর দ্বার থেকে দূরে সরিয়ে যাইবা গিয়া আল্লাহ হতে ওয়াকুলা ওয়াকুলা কাওলান লাইনা, ও নবী তুমি নরম নরম ভাষায় মানুষের দিন বুঝাইতে থাকো। তখন আল্লাহর নবী মানুষের মনের মাঝে আঘাত না দিবার লাগিয়া তখন জিব্রাইল ফেরেশতারে আল্লাহ পাঠাইছে। আমি মানে মহফিল বুঝাই আপনারা এই কথা দিয়া, মহফিলের গুরুত্ব কতখান, আর এটা আল্লাহর নবীর দিনী মহফিল, এটারে বর্তমানে আমরা কোন জায়গার মধ্যে নিছি ও কথাটা খেয়াল করে হদিসের লগে আমরা তোরা মিলাইবা। তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামরে পাঠাইয়া দিয়া কইলা, জিব্রাইল যাও তুমি গিয়া ও যে সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করছেন তারার মাসলা আল্লাহ রসুলের কাছে তারা হইতে শরম লাগে, লজ্জা লাগে, তুমি যাও গিয়া তোমার এই প্রশ্নগুলা করো, আর এই প্রশ্ন শুনিয়া আল্লাহ রসুলে উত্তর দিবা, আর এটা কিয়া বাক্য শূন্যওয়ালা যারা আছেন তারা সমাধান হয়ে গিয়া। ফাখবিরনি আনিল ইসলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি ইসলাম সম্পর্কে আমরা রেখুক। আল্লাহ নবী কইলা, আনতাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া তুকিমাস সালাতা ওয়া তাহুজ্জাল বাইতা ইলা আখিরিল হাদিস। ইসলাম সম্পর্কে ওলা হইলা, ঈমান সম্পর্কে হইলা, কিয়ামত সম্পর্কে হইলা, লাস্টে আপনার হইয়া সমস্ত প্রশ্ন করলা, আল্লাহর নবী উত্তর দিলা। আর হুন্নেওয়ালা যারা আছেন তারা হইতে আমরা যে বিষয় নিয়ে চর্চা করিয়া আজ তো এই প্রশ্ন করার কারণে আমরা এগুলো সমাধান হয়ে গেছি আলহামদুলিল্লাহ। ওখান হইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন শেষ করিয়া ফালাম্মা ওয়াল্লা হযরত জিবরাইল আলাইহিস সালাম যে সময় চলিয়া যাইতে গিয়া নবীজি কইলা, ইয়া উমর তাদরি মান হাযার রাজুল, ও উমর এই ব্যক্তি হে তুমি চিনোনি? বলে জি না ইয়া রাসূলুল্লাহ আমরা চিনি না। আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বেশিরভাগ জানতরা। নবীজি কইলা, হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম, এই হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইয়া দিছেন তোমাদের দিন শিক্ষা দিবার লাগিয়া। জোরে বল সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম রে এইরকম মহফিল দিয়া আল্লাহ নবীর কাছে প্রশ্ন করাইয়া বাকি যারা আসন তারা আপনার যে কঠার মধ্যে আসলে ওগুলা ছুটাইয়া দেওয়া হয়েছে গিয়া। আজকে আমরা এই দিনী মহফিল থেকে যদি যথাযথভাবে যোগ্যতা সম্পন্ন আলিমের দিন হলা নিয়া আমরা বিষয়ভিত্তিক ওয়াজ করাইতাম তাহলে আমরা সমাজ আরো লাভবান হইল না, ফায়দাবান হইল না গিয়া। আজকে আপনারা আমি একটা অনুরোধ করিয়া আপনারা বিষয়ভিত্তিক কোরআনে করিম এবং হাদিসের সামনে লইয়া যারা বিষয়ভিত্তিক আলোচনা করতে পারবা তারা আর কথা তুমি তান শোনার চেষ্টা করিও গিয়া, তেও গিয়া লাভবান হইবাই। বর্তমানে সব আওয়াজ চলে। আল্লাহর নবী ফরমাইতরা, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। এমন এক সময় আইব আমার উম্মতের মধ্যে ইসলাম শুধুমাত্র নামে রইব কিন্তু খাজে কিচ্ছু রইত নাই। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনে করিম শুধুমাত্র রসম হিসাবে রইব। এই কোরআনে করিম কিয়া আমরা সমাজে এই কোরআনে করিম থেকে আমরা কিচ্ছু লইতাম না, ফ্রেম হিসাবে রইব। আজকে আমি দেখি আর আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণী 1500 বছর আগে করিয়া গেছিলা, আজকে আমরা কাছে এটা প্রতিফলিত হয়েছে গিয়া। আমি ইউটিউবার বাইরে হইয়া তোমার একটা খাসিয়ত আছে দেখছি, তুমি তান তিল দে তাল করো আর তাল দে তিল করো। যে অরিজিনাল 1 ঘন্টা 1.5 ঘন্টা একজন বক্তায় হিসেবে বক্তৃতা দিবা, তখন তান ফইলা 10 মিনিটের বক্তব্যর লগে বাদর 1.5 ঘন্টার বক্তব্যর মিল থাকে গিয়া। তুমি তান অনেক সময় দেখা যায় মাঝখান থেকে একটা টুকরা কাটিয়া বার করিয়া দিলাও গিয়া, যে মাতে সরাসরি এই বক্তা উপরে পড়ে যায়, বোঝা যায় বক্তায় ওলা মাত মাতিছন যে মাতার কারণে তাই মুসলমান থেকে খারিজ হয়ে যেতে রাখবে। এই কামটা তুমি তার করিও না। আমি অত হাউস না এই মোবাইলের সামনে বক্তব্য দিতাম আর আমার ওয়াজ নেটা তুলতাম, ইটার দরকার নাই। আমরা হক্কানি আলিম যারা আসন
পৃথিবীর বিখ্যাত আলিম যারা আসল নেটও চার্জ করলে দেখা যায় 10 বছরে তার ভিডিও ভিউজের মাত্র 5,000 আর কোটি 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 উলামায়ে দিন যারা বানাইয়া দিতরা। আজকে তুমি জান এই কাজটা আল্লাহর দইতে করিও না, এটা করিও না। আর এটার মধ্যে একটা আপনার মানে ব্যায়াম আছে মোবাইলের মাঝে, ইউটিউবার মাঝে, তুমি টান ফতোয়া আমি কইয়া এর যে মুফতি হিসাবে আমি তুলা যেখান জানা আমার এখান মানুষের জানাইতে লাগবো। তোমার টান এটার যেটা এড সিস্টেম আছে যে প্রত্যেক ইউটিউবারে আপনার মনিটাইজেশন হইতে গেলে অত হাজার লাগে, অত যাবার পরে আপনার কোম্পানি ইউটিউবে তোমার একটা এডিং সিস্টেম আছে, মানে ওগু দিব, ওগু দেওয়ার পরে প্রত্যেক ভিডিওর আগে নাচ গান ভিডিও লেঙ্গাপনি উলঙ্গা বেহাপনি আমরা ভিডিওর আগে ছবি আইব তখন ও ভিডিও তুমি তার চালাইয়া দ্বারা পয়সা পাইবা গিয়া যে আলিমর বক্তব্য দেরায় তাই এই গুনার মধ্যে সামিল হইবা গিয়া। মান সান্না সুন্নাতান ফিল ইসলাম, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন খয়রে আয়ান কুসা মিন উজুরহিম শাইয়া। আল্লাহর নবী ফরমাইতরা কেউ যদি বালা কোনো কাজ করিয়া তুইয়া যায়, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষে বালা কাজ করবা এর নামায় আমাদের মধ্যে এই মানুষ মরার পরেও তার নামায় আমাদের মধ্যে একটা অংশ যাইব। ওয়া মান সান্না ফিল ইসলাম সাইয়াতান সুন্নাতান সাইয়াতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা মিন বাদি মিন খয়রি আয়ান কুসা মিন উজুরহিম শাইয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কেউ যদি কোনো একটা খারাপ কাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করিয়া তুইয়া যায়, তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষে বুড়াই করবা ইকাটা কি আপনার বদিনে করবা তার রুহুর মধ্যে একটা অংশ যাইব গিয়া। এখন তো খালি পাগল গেছো, খালি ইউটিউব চালাইতে আর ইউটিউব চালাইতা আর ও খালি দিতা আর দিয়া আপনার দেখা যায় খালি ভিউজ কিলা আনানি যায় দেখি। আর তো আমি বঙ্গি আল্লাহর দই আমার ভিডিও দিতা করিও না, আমি পারমিশন দিছি না, যাইন করবা গুনায় কবিরা হইব, আমার দায়িত্ব আমি আদায় করে দিলাম। আমার বিষয় আমার আলিয়া মশাই আজকে আইসন মনে করি নেও ও তানো আমি বক্তব্যগুলা শুনছি, ও মাঝখানো তাইন খানো কিলা ফাঁদ মারই কিলা কিতা হরই আস্তা ভিডিও 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিডিও তান কাটিয়া দিয়া মাঝখান থেকে দিয়া ও তার সমস্যা ঘটায় যে এটা তো বলা জিনিস না, একবারে সরল মানুষ তাই। আর তানে দিয়া মানে ও খাউরি খাই দেখি আর আমি এখন কিছু ইউটিউবার হলো খাউরি খাই না তানে দিয়া এটা করি ওটা আল্লাহর দেয় তোমাদের হাতে ভাত ধরি আমি কইয়া বালা বালা জিনিস দিও আমরা মনে করি নেও যেখান সুন্দর হই হাবিতে মিলে তুমি তান দিও। আর আমি যেখান কইছি ইলা যদি ঘর তোমার তান গুণা হইব। যাই হোক আমি আমার মূল বক্তব্যের মধ্যে যাই আর গিয়া আমার বিষয় দেওয়া হয়েছে আকাইদে ইসলাম, ইসলামর মূল ভিত্তি যেটা রেলা গাছ সুর আমার কাছে নাই, সুর দিতেও পারতাম না আর সুর নাইও আমার কাছে, ঠনকা টনকা হয় মাত মাতিব। গাছ যেইভাবে জ্বর ছাড়াও হইতে পারে না, আকাইদ যেটা আছে এই আকাইদ যদি ঠিক হয় না মানুষ তাই মানুষ হইতে পারত না। আজকে দেখা যায় এই আকিদার কারণে আজকে মানুষ জাহান্নামের মধ্যে যাইবে, মুসলমান মানুষ জাহান্নামের মধ্যে যাইবে। মুসলমান মানুষ কিন্তু নামাজও পড়ে এই মানুষে, রোজাও রাখে, হজও করে, কিন্তু তার আকাইদের মধ্যে ফাসিদা আছে, গড়বড় আছে, যার কারণে সে জাহান্নামের মধ্যে জ্বলিব গিয়া, যার প্রমাণ কোরআন এবং হাদিসের মধ্যে আছে। আমি আজকে তুলে তুলে দেখাই দিব। আমি আপনার সম্মুখে কোরআনে করিম 3 নম্বর সূরা আলে ইমরানের 106 নম্বর এবং 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের দিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুখ আল্লাহর নূরে ফসা হইব, আর কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের মুখ আন্দাই মরিচ খালিচা কালা খয়লার মতো কালা হইব। ফাম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম
ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যারা মুখ কালা হইব, খয়লার মতো সিয়া হইব, তারা ওই লাগিয়া তফসিরে ইবনে জরির তবরি, তফসিরে ইবনে কসির, সূরা আলে ইমরান 106 নম্বর 7 নম্বর আয়াতর তফসিরের মধ্যে লেখরা ওহুম আহলুল বেদাত। যারা এরা হইল যারা মুখ কালা হইব, এরা হইল কি আহলে বেদাত। ওয়াম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুখ নূরে জলকে পরিষ্কার হইতে থাকব। ওহুম আহলে সুন্নাত ওয়াল জামা। তাফসীরে ইবনে কাসির গুলো সূরা আলে ইমরান 106 নম্বর 7 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে যাও। তাফসীরে ইবনে জরির তবরি গুলো, তাফসীরে কুরতুবী গুলো, তাফসীরে রুহুল বয়ান গুলো, মানি গুলো বেসনদিন সহিহিন ও বেসনদিন মুত্তাসিলিন, কোনটার মধ্যে সহিহ সনদ দিয়া, কোনটার মধ্যে মুত্তাসিল সনদ দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস রাওয়ায়াত করে দেওয়া হয়। ওহুম আহলে সুন্নাত ওয়াল জামা। যারা কিয়ামতের দিন আল্লাহর যে নূর যেটা আছে, যে নূরের যে বাতি, নূরের যে আলু, নূরের যে নূরের পাওয়ার যোগ্য যারা হইবা তারা হইতে হলো আহলে সুন্নাত ওয়াল জামা। আহলে সুন্নাত ওয়াল জামাত তোর আকীদা ছাড়া এখন মানুষ দুনিয়ায় তো আরাম পাইতো না, আর আখিরাতের মধ্যে আরাম পাইতো না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কিতাও কিছু আকীদা আমি কইম, আমি আয়াত খালি তুলিয়া দিলাম। সূরা আলে ইমরান 106 7 নম্বর আয়াতের মধ্যে এই তাফসীরের মধ্যে ওহুম আহলে সুন্নাত ওয়াল জামা। সূরা আরাফ 7 নম্বর সূরা আরাফর 181 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ওয়া মিম্মান খালাকনা উম্মাতু ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা আমি যারারে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করছি, আর সৃষ্টি করিয়া তারারে আমি নবী হল নবুয়ত দিয়া দিছি, নবুয়তর পরে নবুয়তর আপনার দায়িত্ব যার কাছে দিয়া দিছি। ও বিহি ইয়াদিলুন, যারা সত্যর প্রতি আহ্বান করত। ওহুম আহলে সুন্নাত ওয়াল জামাত। তাফসীর সহিহ সনদ দিয়ে লেখা যেটা সুবহানাল্লাহ। আজকে অনেক সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যঙ্গ করা হয়। একজন ইউটিউব মোল্লা বার হইছেন আপনার ত্রিপুরার বর্তমানে ইউটিউব মোল্লা, ইউটিউবে বইয়ে বইয়ে বক্তব্য দেয়। আলী আকবর সবে চিন্তায় আপনার মিডিয়া তাই নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতর ইতালিয়া তাই টিটকারি করুন, ফিসকারি করুন। মাঝখানো আমরা চ্যালেঞ্জ দিছি আলহামদুলিল্লাহ, আকীদাগত ব্যাপার লইয়া ইনো আমি কন্ট্রোভার্সারি কোনো মাত মাতিয়ে না, আল্লাহর দোয়াই আপনারা এখন মাইন্ড করবা না। আমি কোরআন এবং সুন্নাহর কথা আমি উপস্থাপন করিয়া বর্তমান মিডিয়ার মাধ্যম দিয়া মানুষের ভুল মেসেজ দিয়া মানুষের গুমরা বানানিও। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহাদ্দিসুকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াহুম ওয়া ইয়াকুম। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের কিতাবুল আসানিদের মধ্যে আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত কইতিরা এমন এক সময় আইব যে সময়ের মধ্যে কিছু মানুষ বাহির হইব, বারোয়ে এমন জাল হাদিস বয়ান করব যেটা জীবনে তুমি তার শুনছো না, আগর কেউ কোনো আলিম হলে শুনছো না, শুনিয়া মানুষের গুমরা বানাইব, পথ ভ্রষ্ট বানাইব। ইয়াহুম ওয়া ইয়াকুম, আমি হইয়া তুমি তার এরার পাক্কর তাকিয়া এরার দ্বার থেকে দূরে সরিয়া রইবা। আই আহলে সুন্নাত ওয়াল জামাত রে লইয়া তারা ব্যঙ্গ করে, কয় এই আহলে সুন্নাত জামাত সেই আহলে সুন্নাত জামাত না। যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা এক নম্বর আমরা কুরআন শরীফের মধ্যে পাইলাম, 2 নম্বর সহিহ মুসলিম শরীফ কিতাবুল আসানিদ আন ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ। ইবনে সিরিন পৃথিবীর সবচেয়ে বড় তাবি, সাহাবী হলর ফলে যে তাবি হলর দেখছেন পৃথিবীর সবচেয়ে বড়
তাবিরুর রুয়া যে খবর কিতাব লেখছেন ইবনে সিরিন রহমতুল্লাহ তাআলা আলাইহি হাদিস রওয়ায়াত খতরা ইবনে সিরিন ও ব্যক্তি ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি সাইর মজবর যে সাইর জন ইমাম আছেন এর মধ্যে থাকি ইমাম দারুল হিজরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি লা ইয়াজিদুনা আ'লামু মিন আলি উলামাউল মদিনা আল্লাহর নবী হইয়া দিতরা যে এমন এক সময় আইব মদিনার জমিনের সবচেয়ে বড় আলিম রইবা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির দিকে এই হাদিসের ইশারা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তাই একবার খাব দেখলা যে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি খাব দেখলা আমি ইবনে সিরিন ও সাহাবী ও তাবি হাদিস রওয়ায়াত খতরা তান মর্যাদা বুঝাইয়া ওলা ওলা মানুষে ও আমরা সনদ দিয়া যাইতরা এরার উপরে এতরাজ এরার উপরে কথা আনিয়া এরারে ব্যঙ্গ করা বর্তমানে চলে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি পৃথিবীর সাইর মজবর এক ইমাম দারুল হিজরত সবচেয়ে বড় ইমাম যায় হাদিসের বিশারদ তাই স্বপ্নে দেখলা তান মনের মাঝে আয় খালি যে কিয়ামত কোন দিন হইব কিয়ামত কোন দিন হইব বিভিন্ন ও খালি তান হঠাৎ দিলের মাঝে আয় একদিন রাত তাই হঠাৎ খাপে দেখলা ওলা ফার্স্টটা আঙ্গুল দেখলা একজন আই ওলা ফার্স্টটা আঙ্গুল তোলা মারি দেখাইছে ফার্স্টটা আঙ্গুল দেখাইছে তখন তো এগুলা তাবির তাই গুনতে পারি না অর্থটা কিতা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি তান ফিয়ন্ডে ইমাম ইবনে সিরিন খেদমত দিলা বলে যাও ইবনে সিরিন ছাড়া এই খবর তাবির খেও করতে পারতা না ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে যে সময় গেলা যাবার বাদে খাপ হইলা ইয়া আমিরাল মুমিনিন নাই তাই হইলা ইয়া উস্তাদ আল আসাতিজিন এইরকম খাপটা খোয়ার বাদে তাই হইলা তান গরর জল্লা দেউলে তলোয়ার আনো হাজার গলা উড়াই দেও তুমি ও খাপ দেখার যোগ্য হয়ে গেছো নি কইলে জি না হুজুর আমি খাপ দেখছি না ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি খাপ দেখছন আমারে তাই পাঠাইয়া দিছন ওগুর তাবির করা লাগে ওগুর অর্থ করা লাগে আচ্ছা আচ্ছা মালিকই দেখছন নি ঠিক আছে ইমাম মালিকের কথা হওয়ার পরে ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ তাআলা আলাইহি কইলা খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ সূরা লুকমানের 37 নম্বর আয়াত পড়িলা খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ পাঁচটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ জানে না এক নম্বর কিয়ামত কোন দিন হইব ও কইয়া দিলা তাই লইয়া আইলা ইমাম মালিক সাহেব কইলা তো ও ইমাম ইবনে সিরিন কইতরা লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ আমরা এক সময় আসলো যে সময়ের মধ্যে হাদিস রওয়ায়াত করতে ওয়াজ করতে তাফসীর করতে বক্তব্য দিতে আমরা কোন আলেমের নাম তান ঠিকানা তান বায়োগ্রাফি তান সিলসিলা নসব আমরা এইগুলা যাচাই বাছাই করতাম না যাই যে বক্তব্য দিতে আমরা বক্তব্য শুনতাম হাত্তা ইজা ওয়াখাতিল ফিতনাতু সাম্মুলানা রিজালাকুম ফালিউনজারু ইলা আহলি সুন্নাহ যেই সময় দিনের মাঝে ফিতনা ঢুকে গেল দিনের মধ্যে ইসলামের মধ্যে আল্লাহর নবীর হাদিসের লগে আপনার মুআরাজ হাদিস বানানি আরম্ভ হয়ে গেল গিয়া মুসলমানতে কাজাব যে নবুয়তি দাবি করিয়া বইল উনাইসে আহনাক নবুয়তি দাবি করি বইল এরা হাদিসও বানার কুরআনও বানার মুসলমানতে কাজাব রে কোয়া হইল যে ইসান তুমি তো নবুয়তি দাবি করতাই কুরআনর আল্লাহর নবীর কাছে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কোরআনে কারীমের যে আয়াতগুলো নাজিল হয় তুমি ওলা একটা আয়াত একটা সূরা বানাইয়া দেখাও মুসলমানতে কাজাব তো মহা বিপদের মধ্যে পড়লা এখন তো আমি মক্কার জমিনের মধ্যে মদিনার জমিনের মধ্যে আমি তো নবীজির প্রতিপক্ষ হইয়া ক্যান্ডিডেট হইয়া নবুয়তিতে আমি দাঁড়াইছি এখন তো আমার উম্মত হলে তো আমার কাছে মুজিজা তারা তলব করিয়া তালাশ করিয়া বইছে আমি এখন কইতাম কিতা রাইত গরো মুসলমানতে কাজাব গরো ঘুমাইছুন গিয়া ঘুমাইয়া চিন্তা করলে এখন কিতা হওয়া যায় হইল দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীমের যে সূরা আল কাউসার ইন্না আতাইনা নাজিল হইছে
আমি ওগুরে অনুকরণ করে একটা সূরা বানাই দিলাম। হে একটা বানাই দিল, ইন্না আতাইনাকাল হাক্কা ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজহাক ইন্না শানিয়াকা হুয়াল আবলা। কোরআন বানাই দিল, আমি অর্থ হওয়ার যাইয়েন না। হে ওগু বানাই দিল, বানাইয়া নেক্সট দিন তার বক্তব্য আসন গিয়া বইল গেছি আর গিয়া কৌমে হইলা হুজুর আপনারা তো নবী মানতাম আমরা, তে আপনি ওহি আমরা শোনাও। ও হইলা ইন্না আতাইনাকাল হাক্কা, অর্থাৎ আমারে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেসা বাক্কি বানাইয়া এই জমিনের মধ্যে পাঠাইছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজহাক, আর সে তার প্রভুরে ডাকে, মানে ফেসায় যেভাবে ডাকে, ফেসায় যে শব্দটি ডাকে ও ফেসার কালচার মানে হে তার সুরার মধ্যে লইয়াইছে ইন্না শানিয়াকা হুয়াল আবলা। আর তার শত্রু যায় তান সাদা এবং কালায় চিত্রা। ফেসার কত ফুটফুট আছে নানি? হ্যাঁ, ও মানে উম্মতে হইলা ব্যবহার বুঝলাম না, অত শিক্ষিত মানুষ আর আস্তা একটা ফেসা পাখির প্রতিবিম্ব তাই সুরায় হওয়া গিয়া কোরআন বানাইলা নবীর লগে আপনার জুড়ে দিতে গিয়া, নবীর লগে জুড়ে দিতে গিয়া কোরআন বানাইয়া তানি কেন রাখা মাইল না। এখন হদিস বানানি আরম্ভ হয়ে গেল গিয়া লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ হাত্তা ইযা ওয়াকাতিল ফিতনাতু সাম্মু লানা রিজালাকুম ফালিউনদারু ইলা আহলি সুন্নাহ। তখন ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইরা তখন এখন তো আমরা যেসার ওয়াজ আর শুনি না, যেসায় হাদিস রওয়ায়াত করলে আমরা তো আর শুনি না, তোমার বায়োগ্রাফি সিলসিলা নসব হইতে লাগবো। তুমি যদি ইসলামর আকীদা লগে কোরআনের আকীদা লগে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লগে যদি তোমার সম্পর্ক থাকে তাহলে ফায়ুখাযু হাদিসুম, তোমার কথা গ্রহণ করা হইব। ওয়ায়ুনদারু ইলা আহলিল বিদআ, আর আহলে বিদআত যদি আল্লাহর রাসূলের পরে সাহাবীর পরে তাবির পরে তোমার তান বাপ দাদা হলে আকাবির হলে যদি আপনার এমন ধরনের আকীদা বানাইয়া বইছেন যে আকীদা সরাসরি কোরআন এবং সুন্নতের লগে গিয়া সংঘর্ষ লাগি যার, আর সেইগুলা যদি তুমি তান মানিয়া চলো ফালা ইউখাযু হাদিসুহুম, তুমি দুনিয়ায় জমিনের মানুষের কাছে একবারে আল্লাহ মাত্র জবান হয়ে যাও, 50 বার হজ করিলাও গিয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার মাতর কোনো ভ্যালু নাই। যার সূত্র হইল এইটা। এখন দেখা গেছে গিয়া আকীদা আমরা প্রথম পরিশুদ্ধ হইতে লাগবো। আকীদা যদি পরিশুদ্ধ হয় না, কিতাবিদা আকীদা পরে আমি মাতানমু, আকীদা যদি পরিশুদ্ধ হয় না ভাই, নামাজ রোজা ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইবাদাতাহু হাত্তা ইয়াদা বিদআতাহু, আল্লাহ কোন বান্দার নামাজ রোজা হজ যাকাত আল্লাহ বিল্লাহ দিন রাত তাসবিহ তাহলিল তাজকির কিচ্ছু কবুল করতে নাই। হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি ইসলামের পরিপন্থী আকীদা ততক্ষণ পর্যন্ত ত্যাগ করব না, অতক্ষণ পর্যন্ত এর কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করতে নাই। এখন হইল গিয়া আমরা যে বর্তমানে যে বক্তব্য শুনি যাচাই বাছাই করে শুনতে লাগে। বক্তব্য দেবার আমার এখানোর একটা সেন্স আছে নানি, আমি কিতা হইয়ার ইটা থেকে একটা অর্থ বাড়াইতো নানি। আমি যে কথাগুলা হইয়ার এই কথাগুলোর একটা সেন্স আছে না? জি, এখান থেকে একটা অর্থ হইতাই না, না অর্থ হইতাই, বিনা অর্থ কোনটা শুনিও না। বিনা অর্থ যদি কোনটা শুনো তার মানা হইব ওটা জেলা একটা নৌকা যদি মাঝিহীন ভাবে মাঝি ছাড়াইয়া যদি নৌকা চলে খালি ঘুরিব নদীর মাঝে সাগরের মাঝে, আর অর্থহীন অর্থ ছাড়াইয়া যদি কোনো কথা শুনো তো তোমার তার অবস্থা হলা হইব গিয়া, বক্তে বক্তে বক্তা আর শুনতে শুনতে তুমি তার তখতা হইবা গিয়া, এটাকে কিচ্ছু হইতো না গিয়া।
সহি মুসলিম শরীফ আকিদা লাস্টের দুপুতিঙ্গ কইম সহি মুসলিম শরীফ আগে হদিসটা নিলাই সহি মুসলিম শরীফ 11 নম্বর পৃষ্ঠা আন ইবনে সিরিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি عن ابن سيرين رحمة الله تعالى عليه أنه قال إن هذا العلم دين فانظر عمن تأخذون دينكم لولا السند لقال ما شاء من شاء ইমাম ইবনে সিরিন হইতিরা যারার কাছে কি বক্তব্য শুনবায় যারার দিন শুনবায় যারার ওয়াজ শুনবায় নসিহত শুনবায় ফানজুরু আর জাস্টিফাই খুব ভালো করে যাচাই করো এই না হলে সুন্নত ওয়াল জামাতর আকীদার নেই না যদি আহলে সুন্নত ওয়াল জামাতর আকীদার মানুষ যদি ওই না তাহলে এই তোমাতে গুমরা বানাইবা ডাক্তার যদি ডাক্তারি পাস করার পরে যদি নকল করিয়া পাস করই বা পয়সা দিয়া পাস করিয়া এখন এসসি এসটি কিতা কিতি আছে নানি 100-র মাঝে 100% করে ফেলানি হইয়া সিরিয়াল কাস্ট মানে 30% আলাও করে আপনার সিরিয়াল কাস্ট ঢুকাইয়া ওগুরে ডাক্তার বানানি চলে এই ডাক্তারের যে বৈশিষ্ট্য 30% আলা আর 100% ভাইয়া যারা ফেলানি হইছে এন বৈশিষ্ট্য দিন আর রাইট বেশ কম এই ডাক্তারে যদি প্রেসক্রাইব করই তাহলে রোগী মারা যাবার সম্ভাবনা খুব বেশি কেন তাই তোর সার্টিফিকেট হইলেইছ এইভাবে আলিম হইয়া যারা প্রকৃত পক্ষে কোরআন এবং সুন্নাহর উবুরিয়ত যারা কাছে নাই এবং আকীদার সুন্নতর আকীদার আহলে সুন্নাত জামাতর আকীদার অন্তর্ভুক্ত যারা নাই তারা যদি তোমাদের কোনো কথা হই তাহলে মানুষ ইতা হইয়া গুমরা হইবার সম্ভাবনা খুবই বেশি গুমরা হওয়ার সম্ভাবনা খুবই বেশি দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দেন আমরা আকীদা যেটা যেমন একটা আমি হই তোমাতান্ডি আহলে সুন্নাত ওয়াল জামাতর আকীদা যেমন আল্লাহ নিয়া আকীদা কুরআনে কারীমের 6টা আয়াতার সুম্মা ইস্তাওয়া আলাল আরশে সুম্মা ইস্তাওয়া আলাল আরশে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ আল্লাহ আরশের উপরে আছেন আল্লাহ আরশের উপরে আছেন এই আয়াতে হর আর আয়াতে আমরা দেখর আইনামা কুনতুম ওহুয়া মাকুম তুমি দুনিয়ার যে জায়গা থাকো আল্লাহ তোমার লগে আছেন কথা বলা করে খেয়াল হরি এক আয়াতে হর আল্লাহ আরশের উপরে আছেন আর আয়াতে হর যেগুলো পড়েছি আয়াতে হর তুমি যে জায়গার মধ্যে আছো আল্লাহ তোমার লগে আছেন তে বুঝা যার নানি দো আয়াতে দুইটা অর্থ হর হন নানি মাতো না কেন দো আয়াতে কিতা কর এক আয়াতে হর আল্লাহ আরশ আর আরো আয়াতে হর আল্লাহ দুনিয়ার সব জায়গার মধ্যে আছেন এখন আমার কোরআন জায়গাত রইতো আর আল্লাহর শান ও মান জায়গাত রইতো গিয়া এখন যদি তোমার এইখান ইলিম থাকে না আমি তো দেখি আর মোবাইলে দেখি তো গুমরা মানুষ বানালে চলে আমি 2000 আজকে নাম আমার হইতেও লাগবো আমার হদিস রিলেটেড মা আমার হদিসে আমি যদি কই না আমি আল্লাহর কাছে ধরা খাইনি কেউ রাগ করলে কিন্তু হইতো না আমি কারোরে কটাক্ষ করে কথা হইতাম না হ্যাঁ প্রতিপন্নমূলক আমি কারোর কথা হইতাম না কিন্তু যেগুলো বাস্তবতার সাথে যদি মিলে যায় আইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতরা যদি বুব্বা শয়তান হইল ওই ব্যক্তি
বুব্বা শয়তান হইল গিয়া ফাহুয়া আখরাসু শয়তান, এই হইল গিয়া বুব্বা শয়তান, যার কাছে যে বসাত থাকে আর তার কাছে তার সামনে যদি কোরআন এবং সুন্নাহর বক্তব্য দেওয়া হয়, হে যদি আপনার বসিয়া থাকে কোনো কাউন্টিং দেয় না, ফাহুয়া আখরাসু শয়তান, এই ব্যক্তি বুব্বা শয়তান, এই ব্যক্তি বুব্বা শয়তান, এই ব্যক্তি বুব্বা শয়তান। আমি যদি জানার পরে আমি যদি কান কই না, তাহলে আমার উপরে গুনাহ দিব গিয়া, ওটা লাগিয়া আমরা সংশোধনমূলকভাবে ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআনের মধ্যে হইতরা নবী হল দি হইল হইতরা ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, যদি কোন মানুষের ভুল যদি ধরা পড়ে, নবী বলে হইতরা ইন উরিদু ইল্লাল ইসলাহা, আমরা সংশোধন করার লাগিয়া চেষ্টা মাস্তাতাতু, আমার যতটুকু তৌফিক আছে সংশোধন হিসাবে আমি এইগুলা তোমার তান্ডে হইয়া দিবার চেষ্টা করমু। যদি মিডিয়ার মাধ্যমে যদি কোনো মাত আয়, তাহলে ওই মিডিয়ার মাধ্যমে কোয়া হইতো। কোরআনে করিমর সূরা ইউসুফর 51 নম্বর আয়াতের মধ্যে এই কথা হওয়া ওর সিরতে হলবিয়ার মধ্যে আল্লামা নুরুদ্দিন হলবিয়াও তান সিরতে হলবিয়ার মধ্যে এই কথা আন্তরা যদি প্রকাশ্য মিডিয়ার মাধ্যমে কোনো কথা হয়, এগুলো শরীয়তের পরিপন্থী যদি হয়, তাই জেলা কইসন সংশোধনভাবে ওগু তুমি তার ওলা হইয়া দেও। এর মধ্যে আমরা খেয়রের মান দে, খেয়রের সম্মান দে আমরা খাটো করার উদ্দেশ্য হইতো নাই, আমরা উদ্দেশ্য হইল গিয়া একমাত্র আল্লাহর উলুহিয়ত আর রসুলের রিসালিয়তের জন্য বজায় থাকে। এইভাবে আমরা সব এক আর নেক হইয়া চলতাম। যাই হোক, এখন এই আয়াতের মধ্যে হওয়ার আল্লাহ আরশের মধ্যে, এই আয়াতে হওয়ার আল্লাহ পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে আসন। ইন্নাল্লাহ তাআলা জাতান ফিল আরশে ওয়া কুদরাতান ফিদ দুনিয়া কুল্লিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মধ্যে তাই জাত হিসাবে, আল্লাহর জাত হিসাবে তাই আরশের মধ্যে আসন, আর তান কুদরত, তান শক্তি, তান পাওয়ার যেটা সমস্ত পৃথিবীর মধ্যে বিরাজমান আছে। এই আয়াতের তাফসীর হইয়া ইমাম মালিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি হইতরা সুম্মা ইস্তাওয়া আলাল আরশে, এখন যদি প্রশ্ন করে আল্লাহ আরশের মধ্যে কিলা আসন, কৈফিয়তুহু মাজহুলুন, আল্লাহ কিভাবে আসন এই এটা অস্পষ্ট। আল ঈমানু বিহি ওয়াজিবুন, এর উপরে ঈমান আনা ওয়াজিব। আসওয়ালু বিহি বিদআতুন, এই সম্পর্কে প্রশ্ন করা বিদআত। কেন না হুয়াল্লাযী আনজালা ইলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাল ফিতনা ওয়া ইবতিগা তাউইলিহি ওয়া মা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না কুল্লু মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ও আয়াতের তাফসীর ও আয়াত করে দিয়েছে। আয়াতের মধ্যে হওয়া যে আল্লাহর রাসূলে হইয়া গেছেন কোরআনে কারীমের মধ্যে আয়াত আছে দুই রকম, এক হইল গিয়া মুহকামাত আর এক হইল গিয়া মুতাশাবিহাত। মুহকামাত মুতাশাবিহাত হইল আয়াত, যে আয়াতগুলো আমি পড়েছি এই আয়াতের অর্থও আল্লাহর রাসূলে কোনটা হইয়া গেছেন না, ইয়া এগুরে মানিয়া নেবা ওয়াজিব, এগুরে মানিয়া নেবা ওয়াজিব। এখন হইল গিয়া আর একটা আকীদা হইতা হলো গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়া একদলে হই, এটা মোবাইলে দেখা যায়, এটা আমি নয়া মাতিয়ার না, আল্লাহর নবী মরে গেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। কোন না আল্লাহর নবী মরা তান রোজা হইন না হন খবর মাঝে মরা, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া মা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে হইয়া হইতরা আরাফা মুজদালিফা আল্লাহর নবী হইয়া হইতরা এইটা সম্পর্কে তুমি তান শিষ্টাচারমূলক সম্মানসূচক শব্দ ব্যবহার করবা। সম্মানসূচক যদি শব্দ ব্যবহার করো না, ইহানাতুল আম্বিয়ায়ে কুফরুন, আম্বিয়ায়ে কেরামরে এমন শব্দ ব্যবহার করবা যে শব্দ প্রয়োগ করার কারণে ইহানাত হইলে ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শারাতু মিনাল আদিন, মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে ওর দালাইলুন নবুয়া 2 নম্বর খণ্ডর মধ্যে সম্ভবত 167 নম্বর পৃষ্ঠা, সম্ভবত আমার আজ থেকে প্রায় 8-10 বছর আগর সভা,
এর মধ্যে হওয়া লা তাকুলু আজসাদুল আম্বিয়া ও হুম আহিয়াহুন ফিল কুবুর। আম্বিয়া কিরাম হল তারা কবরের মধ্যে জীবিত অবস্থায় আসন, সেই জায়গার মধ্যে তারা রিজেক দেওয়া হয়, খানি দেওয়া হয় গিয়া। ওহুম ইউসাল্লুনা, কোন হাদিসের মধ্যে আর ওহুম ইউসাল্লুন, আপনার যেহেতু ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, কোন সহিহ বুখারীর riwayat মানুষ মারা যাওয়ার সাথে সাথে মানুষের আমল শেষ করা হয়ে যায়, খবরের মধ্যে আর কোনো ধরনের মানুষের আমল করতে পারে না। কোন হাদিসের মধ্যে আর ওহুম ইউসাল্লুনা, তারা খবরের মাঝে আপনার নামাজ পড়ে আম্বিয়া কিরাম হলে। এক দলে আপনার হইয়া বইরিছন নবী হল মরা, নাউজুবিল্লাহ কাছে হও না, আবার এরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, ও তারিখ আর খামাইলুন। আকিদা আগে যোগা আপনারা ওতার ওয়াজ শুনবা, আকিদাও আগে ঠিক করার কি বেজান আছে। এই কম সময়ের মধ্যে আমার সময় কমে যার গিয়া আমি ও হদিসটার এটা নিয়ে আমি শেষ করে দিতাম বয়ানটা, যে এই কম সময়ের ভিতরে আমি মনে করি নই সব বুঝাইতে পারতাম না। আমি দুইটা তোমার বইলাম গিয়া যে আপনারা খেয়াল করবায় দেন বয়ান শুনতে গিয়া হক্কানি আলিম হল আপনার যারা কোরআন হাদিস সামনে লিয়ে বক্তব্য হইতো। এখন বেলকিবাজির দিন শেষ হয়ে গেছে গিয়া, বেলকিবাজি ঘুরি ঘুরি আপনার ইসলামর স্টেজ রে নিয়া, কোরআন রে নিয়া, হদিস রে নিয়া, মানে এমন জায়গার মধ্যে পৌঁছাইছন যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর বেশি বেশি আপনারা ইতা করটা জি ফিতরার আজকে আকাইদ রিলেটেড মান আর ফিতরা রিলেটেড না। আজকে আপনারা কিলা খতরা, আপনারা যদি আমরা যদি বঙ্গিয়ালা মানুষ যদি ইনো আনো না, তাই তো আর বঙ্গি করতে পারতা না। আর তুমি আমারে আনিয়া ও সিয়ারো বইয়া তুই দিছো বলো সিয়ারো, আমার কোরআন হদিস জানা নাই, এখন আমি কিতা করতাম? আমি কিতা করমু? ও হদিস তুই শুনিলাও। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাল্লাহা লা ইয়াকবিলুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিহু মিনাল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের ভিতরে তাকিয়া ইলম টানিয়া বাহর নিতা নাই, ওয়ালাকিন্না বিকবজিল উলামা হাত্তা ইজা লাম ইবকি আলিমান ইত্তাখাযা নাসু রাউসান জুহালান সুইলু আফতাউ বিখায়রি ইলমিন দাল্লু আদাল্লু। এমন এক সময় আইব উপযুক্ত মানুষ হক্কানি আলিম কোরআন হাদিস খনেওয়ালা হইতে নাই, সমাজের মানুষে আমাল খান কটাইয়ার মজরে মেসাবরে আনিয়া মুফতির সিয়ার বইবা, বইয়া তার কাছে আপনার তারা বক্তব্য শুনতে চাইবা। এই সাইয়া দেখবা এখন যদি আমি যদি বক্তব্য দেই না, মানে আমার কিতাব হইবা, আমার এই মুফতি সিয়ার এখানে রইব নি? সুইলু আফতাউ বিগায়রি ইলমিন, মানে মাসলা জিজ্ঞাসা করব, ফতোয়া দিব, তারা কিয়াস দিয়া মন গড়া ফতোয়া দেবা আরম্ভ করব। দাল্লু আদাল্লু, তারা বন্ধ গুমরা, মানুষ বানাইব গুমরা। এখন আপনারা আমার এই বই দিছো আনিয়া, আর বই আমার কই দিছো আমি উসর সম্পর্কে আলোচনা করতাম। আমি যদি এখানে জানি না, আমার এই জীবনটা আমি গান গাইয়ে উন্নত কাটাইব কম না। ওটা লাগিয়া ফানজুরু আম্মান তাহুজুনা দীনাকুম, যাচাই করতে সময় বালা করে বক্তা যাচাই করতে লাগবো, বালা বক্তা যাচাই করতে লাগবো। যাচাই না করিয়া যদি তুমি টান ইলা যদি করো, তুমি টান বনবাই গুনা। আর রাশি ওয়াল মুরতশি খেলাহুমা ফিন নার, সুদ খানেওয়ালা এবং লেখনেওয়ালা, কাতিবাহু শাহিদাহু আকিলাহু, খানেওয়ালা সাক্ষী দেনেওয়ালা লেখনেওয়ালা সব জাহান্নামের মধ্যে যাইবা। যারা প্রোগ্রাম করিয়াও যখন মধ্যে যাইবা, কেন যাইবা? যেই সময় কোরআন এবং সুন্নারে অপব্যবহার করাইবা, অপব্যবহার করাইলে কারণে মনে করে এহানত হইব, কোরআনর হাদিসর এহানত হইব। এহানত হওয়ার কারণে গিয়া আপনার আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। অন্য হাদিসের মধ্যে বুখারী শরীফের মধ্যে আর কোরআনে করিমে কিছু মানুষের বিপক্ষে সাক্ষী দিব আর কিছু মানুষের পক্ষে সাক্ষী দিব। গিয়া কিছু মানুষের বিপক্ষে বলে সাক্ষী দিব, কইব ও আল্লাহ আপনি আমার এমন এক জায়গার মধ্যে দিসলাই, আমার তারা ওলা অপব্যবহার করছে। এই হাদিসর মেস্তাক তুমি তা নই যাইবা, তুমি জান যদি বালা করি পর্যবেক্ষণ করিয়া বক্তা যদি চয়ন করো না। এই মেশকাত শরীফ 33 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিসার আলিমহল দিয়া আল্লাহ দুজখর আগুন আরম্ভনি দিবা। জান্নেওয়ালা শিক্ষিত মুহাদ্দিস মুফাসসির বক্তা দিয়া 3 দল মানুষ দিয়া আল্লাহ জাহান্নামের আগুনের উদ্বোধনী দিবা। এর মধ্যে তাকিয়া বড় বড় আলিম হল, মুহাদ্দিস হল,
ফির হল সুফি হল বুজুর্গ হল ও আয়াত হাদিসের মধ্যে কইরা রাজুলুন ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن فأوتي به فعرفه نعمه فعرفها আল্লাহ বড় বড় আলিম হল মুহাদ্দিস মুফাসসির হল কিয়ামত দিন আনবা আনিয়া কইবা ফামা আমিলতা তোমার এই যে জ্ঞান ডিগ্রি দিলাম এটার কাজ তুমি কিতা করছো তাই কইবা ইয়া রাব্বাল আলামিন তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু আমি তো নিজে ইসলাম শিক্ষা করছি আমি কোরআন শিক্ষা করছি আমি ওয়াজ করাইছি মানুষের কাছে বিলীন করছি মানুষের কাছে সরবরাহ করছি মসজিদ পড়াইছি মাদ্রাসা পড়াইছি আমি তো ইসলামের বহুত কাম করছি আল্লাহ কইবা কাযাবতা তুমি মিথ্যা কথা করায় তুমি বেঈমানির জায়গার হও না তুমি এটা কিয়া লাগে করছো আমি কইতাম নি তুমি করছো ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিউকালা ইন্নাকা আলিমুন ওয়া কারাতাল কুরআনা লিউকালা হুয়া কারিউন ফাকাদ কিলা তুমি দুনিয়ায় যে সময় আসলাই ইতা করছো তোমার মানুষে বড় কারি সাহেব হইতা তোমার কেরাত শুনিয়া বড় কারি হইতা তোমার গলার সুর শুনিয়া বড় বড় মুহাদ্দিস হইতা বড় মুফাসসির হইতা বড় বক্তা হইতা ফাকাদ কিলা দুনিয়ায় তোমার এটা হওয়া হয়ে গেছে ফাউতিয়া বিহি এনে আনো ফাউমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া বিন্নার এই আলিমের ভাওয়াত বান্দিয়া মুখ বান্দিয়া জাহান্নামের মধ্যে ফলাও নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত কইরা ফাগুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু এই আলিমের ভাওয়াত মুখ বক্তার বান্দিয়া জাহান্নামের মধ্যে ফলাও নিয়া অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইরা আতা'মুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন এইরকম বক্তারে আপনার জাহান্নামের মধ্যে ফেলানি হইব আর তার শরীর থেকে সমস্ত নাড়ি বুড়ি সব বড় বার হয়ে যাইব আর তাই খালি জেলা বয়ারে মারা দিতে সময় চক্কর দে তাই যাইতে পারতা না বড় সব বার হয়ে যাব তাই চক্কর দিবা জাহান্নামের মধ্যে অন্যান্য মানুষের আয়া হইবা বলে হুজুর আপনার যেই সময় পৃথিবীতে আসলে আমরা আপনি বড় বড় বয়ান দিতায় তাফসীর করতায় ওয়াজ করতায় আজকে আপনার এই অবস্থা কি ভাই ওয়াজ করতে জানে হয় না রে ভাই 5 বছর ঘরে বইয়া আসলাম কথা হাদিস কোরআন চাইয়া দেখলাম যে ছুটা তো মুশকিল আছে আই ললখারি ভাই আমরা খালি মাকিতে যা কিলা খালি নাম গো ইনাসমেন্ট হইতো আর ললখারি ভাই আমরা আই খালি বক্তা কিলা সাজিতাম ও আমি কই দিলাম ইকান তখন আলিম হলইয়াও জাহান্নামের মধ্যে আমরা যাইমু আর একটা হাদিস আমি আপনার সম্মুখে হইয়া এটা আল্লাহ এবং রাসূলের হাদিসে আমি কোট করিয়া এখন যদি কেউ আমার বিপক্ষে অবস্থান করো অর্থ দাঁড়াইব গিয়া আপনারা আল্লাহর বিপক্ষে গেলায় হাদিসের বিপক্ষে আমার বিপক্ষে গেলায় রাসূলের হাদিসের বিপক্ষে গেলায় আমার জিহাদ করার কোনো দরকার নাই যদি আমি আল্লাহ এবং রাসূলের কথাগুলারে আমি উপস্থাপন করছি গিয়া আল্লাহ এবং রাসূলের কথাগুলারে যদি আমরা বর্তমানে ডিনাই করিলাই আমরা এর মেস্তা হয়ে যাইব গিয়া মিশকাত শরীফ 38 নম্বর পৃষ্ঠা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআওয়াযু বিল্লাহি মিন জুব্বিল হুজনি আল্লাহ রাসূল হইরা তুমি তান প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফানা চাও জুব্বুল হুজুন তাকিয়া ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জুব্বুল হুজনি সাহাবী বলে হইলা ইয়া রাসূলুল্লাহ জুব্বুল হুজুন কিতা জিনিস তখন নবীজি হইলা ক্বালা ওয়াদিন ফি জাহান্নাম ইয়াতাআওয়াযু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন 400 মাররা জাহান্নামের মধ্যে একটা ময়দান জাহান্নামের মধ্যে একটা আগুনের ময়দান এই ময়দান তাকিয়া অন্যান্য জাহান্নামের রোজ 400 বার আল্লাহর কাছে পানা চায় 400 বার ইয়াকুলু বাদুহা বাদান আয়াতের মধ্যে জাহান্নামের যে সময় জাহাট মারিয়া ধরবো জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের 70 ভাগের 1 ভাগ 2 দেওয়া হয়েছে হলো
অন বড় হরি আগুন ধরার বাদে দাম দাম কিলা করে ইয়া কুলু বাদুহা বাদান এক জাহান্নামে চাইব আর জাহান্নামরে ওলা খামর মারি খাইতো যেন আমার বাসায় প্রকাশ করার নাই। আল্লাহর নবী যে হইতরা ওয়াদিয়ান ফি জাহান্নাম, জাহান্নামের মাঝে ওলা একটা ময়দান, এই ময়দান তাকিয়া আগুনের ময়দান তাকিয়া অন্যান্য জাহান্নামে আপনার রোজ আল্লাহর হাতে ৬০ বার ফানাসার। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইয়াদখুলুহা, নবীজি হইল এই ওয়াদি জুব্বুল হুজুরের মধ্যে খেয়ে যাইব, ইকানের মধ্যে খেয়ে হামাইব গিয়া। নবীজি হইলা কালা আল কুর্রাউল মুরাউন, ও খারিয় হন, ও আলিম হন, ও বক্তা হন, ও মুফাসসির হন, মুরাউনা আর সাম্মাউনা, যারা তারা নিজের বক্তারে নিজের আমল দে মানুষের কাছে হুনাই হুনাই বেড়ায়। তুমি কিছু গুপ্ত আমল করছো, তুমি রাত তাহাজ্জুদের নামাজ পড়ো, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তুমি রাত্রে আল্লাহর ইবাদত করো, তুমি কান মানরে আপনার কোন ক্ষেত্রে করা কাল রাত উঠিছিলাম তাজদুর রক্ত আর দেশি উঠিয়া হিয়াল দুগুয়া, তুমি হরান গুজারা। ইউরা উনান নাস, কোরআন শরীফে আল্লাহ কইতরা ইউরা উনান নাস, মানুষ দেখাইবা লাগে ইবাদত, মানুষ শুনাইবা লাগে ইবাদত যারা করে নামাজ পড়ে তারা জোজখের মধ্যে যাইব গিয়া। তে খারি হল, আলিম হল, উমারা হল, আল মুরাউনা বিআমালিহিম রাওয়াহু তিরমিজি ওয়া কাযা ইবনে মাজাহ, যাই হোক এরা জাহান্নামের মধ্যে যাইব গিয়া। এখন আমি আমার 9টা আমার টাইম না নি, 9টা আমার মাত্র 8 মিনিট সময় আছে, 8 মিনিটের মধ্যে আমি কনক্লুড করে দিয়া যে এখন আমি আমার 2-3 জন আলিম সম্পর্কে তারা শরীয়ত বিরোধী কিছু কথা হইছেন যেগুলা ইয়ের নেটর মধ্যে খুব ভাইরাল হয়েছে গিয়া। আমি নুরিদু ইল্লাল ইসলাম মাসতাতাতু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, এই কথাগুলা রে ভাই আমি একবারে খালিস নিয়তে আমি একলা ফাইয়া কইলা মনে, কিন্তু একলা ফাইয়া কইয়া ইকানোর মতলব রইতো নাই। যেহেতু মিডিয়ার মধ্যে ইটা আমার কথা চলে, তাহলে আমি মিডিয়ার মাধ্যম দিয়ে আমি কইয়া আমার মৌলানা আলী আহমদ সাহেব আজকে এখানের বক্তা, আজকে তাই প্রধান আকর্ষক, কেউ কিন্তু মাইন্ড করবাই নাই। মাঝখানো তান একটা ভিডিও দেখলাম 24 মার্চ 2021 ডিমাপুর নিউ মার্কেট মসজিদে তাই ওয়াজ করতা, ওয়াজ করিয়া এক ওয়াজের মধ্যে তাই হইতিরা যে জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ারের মধ্যে বুয়া আর তাই মদিনা শরীফের মধ্যে গেছন, হন গিয়া দেখলা খালি সিলটর মানুষ, আখতাও আল্লাহ নবী উঠে কইছেন সিলটি ইমাম সাহেব আগে যাও গিয়া হইয়া তানে আপনার ইমাম বানানি হইছে গিয়া, তাই ইমাম হইয়া আল্লাহর নবী পিছে তাই ইমাম হইয়া নামাজটা পড়িছেন গিয়া। আপনারা ভিডিও যেটা হয়েছে বাহুরিয়া দেখবা মাসুম ভিডিওটা লাগে দেখাই তারা এই কথা হওয়ার কারণে এখন অর্থ কিতা দাঁড়াইল গিয়া, অর্থ দাঁড়াইল গিয়া ভাই শুনো কিন্তু খেলো লাগে আমি গাত প্রতিঘাত কেউ যদি আমার এই বক্তব্য এখন বাদ দিলাম সরাসরি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যাইবা, গুনাহ কবিরা হইব গিয়া। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় মেরাজের মধ্যে গেলা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মেরাজের বুখারী শরীফের হাদিস গুলো দেখবা আল্লাহর নবী ইমামুল আম্বিয়া হও জায়গার মধ্যে গিয়া সমস্ত আম্বিয়া কিরামগুল পিছে লইয়া আল্লাহর নবী ইমাম হইয়া নামাজ পড়াইছেন। সমস্ত পৃথিবীর হাদিস হল আপনারা যদি স্টাডি করে দেখবাই একটা দিন আল্লাহর নবী কোন সাহাবীর পরে নামাজ পড়াইছেন না, মাত্র 2 দিন, মাত্র 2 দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় নবীজি বেমার হয়ে গেছেন তখন নামাজের রক্ত জার গিয়া, তখন আল্লাহর নবী আইতরা না, তখন আল্লাহ আবু বকর সিদ্দিক ইমামতির মধ্যে গেছেন গিয়া, তখন লাস্টে আপনার ইয়া তাওয়াক্কা আলা ইয়াদে বিলাল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত দরিয়া যে সময় নবীজি আইলা, তখন আবু বকর সিদ্দিক তাখাল্লাফা, আবু বকর সিদ্দিক পিছে দিয়ে উড়ে গেলা, ফাউমা বিয়াদিহি রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদি ইশারায় করে কইলা আবু বকর তুমি তাকো তাকো। এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই জায়গার মধ্যে আল্লাহ আবু বকর হরি গেছেন পিছে আবায়া দারু ভাই আল্লাহ নবী ইমামতি করছেন গিয়া। কোন জীবনে কোনো দিন আল্লাহর নবী কোনো মানুষের পিছনে নামাজ পড়িছেন না। তখন
ওমা তাহুত্তুকা বিয়ামিনিকা লিয়ারতাবাল্লাযিনা ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কইতরা, ও নবী, তোমার আমি দুনিয়ার কোনো প্রতিষ্ঠানের মধ্যে ফলাইছি না। কারণ কিতা? দুনিয়ার কোনো প্রতিষ্ঠান তোমার যদি ফলাই যায়, অর্থ দাঁড়াইব গিয়া তুমি অন্যর মুখাপিক হয়ে যাইবা গিয়া। লিয়ারতাবাল্লাযিনা, যারা শক সন্দেহের মধ্যে পড়ে যাইব, আল্লাহর নবী ফাতুমুল আলাইহি বুকরাতা ওয়াসিলা, আল্লাহর নবীরে হেরা সাহায্য করিয়া কিংবা তো তাই নিজের আগ দিয়ে কোরআন লিখে ইতরা গিয়া। এই কথা হওয়ার কারণে আমি যতটুকু রিচার্জ করিয়া, আমি হাদিস কোরআন যে করিয়া শানে রসুল মিলাইয়া দেখছি, এই কথাটা মারাত্মক নবীর শানোর খিলাফ হয়েছে গিয়া আলিহমদ সাহেব। আমি আলিহমদ সাহেবের হইয়া আপনার সরল মনের মানুষ, কেন আমরা সব বাই বাই ইন ওয়াজ করে আপনারে আমরা বুঝাইতে গিয়ে আনছি, আপনারে মান সম্মান দিবার লাগিয়ে আনছি, ইনোর বেজ্জত করার লাগিয়ে আমরা আনছি না। আর কমিটির তুমি যারা আসো ই মাতলয়ে বাদে আপনার যে করিও না বলে তাই তো ওলা হইয়া তাদের বেজ্জত করে দিলাম। আমি আলিহমদ সাহেবের হইয়া এই ব্যাপারে এহানতুল আম্বিয়ায়ে কুফরুন, আম্বিয়া কেরামর রে এটা এহানত করা হয়েছে, এহানত করা সরাসরি কুফরি, ইয়াখরুজু মিনাল ইসলাম তাখরুজু শারাতু মিনাল আজিম। এই ব্যাপারে আপনি একটা স্পষ্টীকরণ দিবা। আর দুই নম্বর কথা হইল গিয়া, এই বরাকবেলির জমিনের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা 20 গাড়িয়া তুইয়া গেছেন, মৌলানা নূর নবী খান সাহেব, তার সঙ্গে আমার আগে আজ 5 বছর আগের কথা হইয়া বহুত দুঃখ লইয়া তার কাছে গিয়া ওলা আলোচনা শুরু করলাম। হুজুর ওলা বহুত আলিম হলোর হদিস ওলা আমার হইলা বাবা, আজ থেকে 40 বছর আগে আমার মাথার চাক্কু দিয়ে ফার মারিছেন ডেকার দিয়া আমি নূর নবী খানের মাথার চাক্কু দি আমার বাতিল পন্থীরা ইয়াকিদের মাত তুলে আমার মারছন। কিন্তু আজকে এই নূর নবী খান সাহেবে আজকে তারার অনুপ্রেরণায় আমার মুজাহিদে মিল্লাত সাহেব বর্তমানে আসুন, আপনারা মোবাইলে দেখো মনে হয় 12 এখন বর্তমানে, আজ তারার অনুপ্রেরণায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত পাইছি। আজ আমার আরো একজন মৌলানা মিডিয়ার মাধ্যমে আমি হইয়া, আমি কোনো বেটা ডরাই না, আমি দুনিয়ার ট্রেডিশনাল কোনো ওয়াইজ নাই, আমি কোনো বক্তাও নাই, আমি যেরকম হইতাম আমি এখানে একবার খুল্লামিল্লা হয়ে যাই গিয়া। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নজরুল ইসলাম সাহেব তাই নিয়ে বক্তব্যের মাঝে হইতরা দেখছি, জাবির আহমদ মৌলানা সাহেব একজন গুমলার আসন নানি গোলাগুলি করিয়া হেলকে হইতরা গিয়া আমরা নদুয়া জমিয়ত আহলে সুন্নাত ইতা তো বেদা সব এক হয়ে গেছি। ও ভাই তোমার এই পারমিশন খেয়ে দিল নজরুল ইসলাম সাহেব, তোমার এই পারমিশন খেয়ে দিল, কোরআনের তুমি কিতা জানো? আমার তো গুলজার সাহেব বাত আসুন খাইলে আলোচনা করার মাঝে আমরা বাসিন্দা হুজুর এখানে আমরা জানুন না, আমরা জানাই মুতালে আজ দিনে খাইতা করি ফেট বাঁচাইতা করি রে ভাই, আজ মনে করি দূর পিল্লাইয়ালি কামা তাদুর নাও যাবা শুনে ভাই, আমরা এটা করি না করতে পারতাম না। আমি যে কথাগুলা কইলাম আমি গাছমূলক কইছি না, তুমি তাম ইউটিউব বাজার আইতো কথাগুলা জেলা আছে ওলা যে কাটাকাটি করিও না, কাটাকাটি না করে জেলা আছে ওলা হয় জানি। আর আমি যে কথাগুলা কইলাম কোরআন এবং হাদিস থেকে আমি কারণে কোনো কটাক্ষ করি কোনো কথা কইছি না। যে কথাগুলা কইছি ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যারা যে বিষয়ে জ্ঞান নাই আল্লাহ কইতরা এই বিষয়ে তুমি চুপ থাকিও, তুমি কোনো কথা কইও না। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যদি বড় হইবা লাগে ডিগ্রি দিয়ে বড় হইবা লাগে যদি হও তাহলে এখানে জবাব তুমি দিতে হইব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আজ তোমার মুখ মোর লাগাই দিমু, আতে কথা কইব ভাবে সাক্ষী দিব তুমি যেখান করিয়া গেছো পারিয়াই। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জি টাইম আছে নি? আচ্ছা এটা মাত না, এটা খালি এটা মানে এটা মানুষ গুমরা বানালে চলে। আমি তো টান টুন জানি না, ও আমি কোরআনের হাদিস থেকে অক্ষর দূরে হতে আর আপনারা যদি পালা যদি ফাইন মনে করি না আমার কথা লইও, আর না যদি করুন তুমি তার লইও না। আচ্ছা যাই হোক ওয়াজ বেজান তুমি তার শুনবাই, ইটা মাত খনেওয়ালা বরাবর কোনো মানুষ পাইতাই নাই। বুড়া বুড়া যারা আসলে আমরা আকাবির হল বস তারা মনে করি নেও তো ধরে লইছি। আর এখন করতো বহুত বছর হয়েছে তো আপনারা তো দেখাই তো
সমাজে চলাই তো দেখাই তো ইটা মাততে মানে কোনো আলিম পাইছো নি সবে মাতো না মাতিলে আপনার বাজার নষ্ট হয়ে যাব গিয়া তে আপনারা কাছে আমার দরখাস্ত আপনারা আলিম আনতে সময় ডাইরেক্ট সভাপতি ওলা মানুষ বই বা অন্য জায়গার মধ্যে আর তোমার বিষয়ে ডাইরেক্ট ওখান থেকে ওটা হইতা কোরআন আয়াত থেকে তুমি ওয়াজ করতা তো সব বন্ধ হয়ে দিবা যাই হোক খতমে নবুয়ত মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ বলিরা আল্লাহর নবী খাতামুন নবীন আমি আল্লাহর নবীরে খাতিমুন নবীন খাতিমুল আম্বিয়া বানাই দিছি খাতম শব্দের অর্থ হইল গিয়া ওয়া খিতামুহু মিসকুন জান্নাতের মধ্যে মানুষের যে প্যাকেটিং ফানি দেওয়া হইব এই প্যাকেটিং ফানির যে মুখ মারা হইব মোহর যেটা হইল শিল মারা ওটার নাম খিতাম খাতিমুন নবীন আল্লাহ নবীর কাছে নবুয়তির সীমা মোহর মারি দিছেন গিয়া এখন যদি তুমি কো বলে নবী বাড়িবার সম্ভাবনা আছে ইমান রইবনি মাঝখানে তো বরাবর এখন পর্যন্ত আহলে সুন্নতের কোনো আলিমে কোনো স্পষ্টীকরণ দিলা না এরা কি আহলে সুন্নত আজ 8 দিন আগে মুজাহিদে মিলে সাহেব লিয়া দিলে আমি দিছি আজ মৌলানা ইউসুফ আলী সাহেব ওলা বুয়া আর মৌলানা বিলাল সাহেব হয়ে একজনে কইরা যে জুম বুখারী শরীফর পড়ার এবারত সদের বদর হুটাই দিল আখতাও বলে আল্লাহর নবী আইছেন আইয়া বলে খালি গফপত্র আমির শরীফ লগে গফপত্র করতে করতে ওলা বসতে হইছে উবা আমির শরীফ চা বুয়া তার নবী উবা গফপত্র তে এগুলো আপনারা শুনছো না ভিডিও কিতা মাতো আনে শুনছো না জোম এবারে চলে গফপত্র করতে করতে বয়া বইতিরা আল্লাহ আমির শরীফ তানে বানাইছেন যে এর আগে পাক সাপ বানাই দিলেছেন নাউজ বিল্লাহি মিন জালিম আল্লাহ নবীরে যে জায়গা বুয়ার তারা জায়গা দেন না হ্যাঁ এ 2 নম্বর হইল গিয়া শোনা কেউ দেখলে হে কইব নি কারণে তুমি যদি আধা কেজি শোনা পাও মাসুম আধা কেজি শোনা যদি পাও তুমি আঠি কইবাই নি বলে আমি শোনা পাইছি কইবাই নি নবী দেখলে এর এখন মোবাইলও বাড়িলে দেখা যায় নবী দেখে নিয়েছি আল্লাহর নবী হাদিসের মধ্যে আর আল্লাহর নবীর কেউ যদি একবার দেখিলায় 6 মাস পর্যন্ত এই মানুষ দুনিয়ার দান্দা তার হইত না যে 6 মাস পরা এই ব্যক্তি দিনের দান্দা ছাড়িয়া কান্নাকা সাফারা মিনাল কবর বুঝা যাইব কান্নাকা রাজাতা মিনাল কবর বুঝা যায় মানুষ খবরের দাঁড়তে কি আর এই বেটায় আমার বিলালে হইতিরা আমি স্পষ্টীকরণ দিছি প্রায় 72,000 ভিউজ হয়েছে দেখছি ভিডিও তোমার সমাজ কল্যাণ হইতিরা মাসুম আনিল খাতা আল্লাহ তাআলা পাক আর সাফ বানাই আমির শরীফ বানাইছে নাউজ বিল্লাহি যালিক 1 নম্বর মাসুম আনিল খাতা আম্বিয়া কোন নবী কোন খালাতু আমালান সালিহান কুরআন স্বয়ং আল্লাহ আয়াত হইতিরা সাহাবী সম্পর্কে খালাতু আমালান সালিহান মুমিন হলোর বৈশিষ্ট্য তার আমল আপনার বাদে বালাই দেওয়া তার হইব আর ই বেটায় মৌলানা ইউসুফ আলী সাহেব রে পাক আর সাফ বানাইয়া নবীজি আনছে জায়গাটা নিয়ে উবা করাই লইছি 2 নম্বর হর তান কাছটা কি কেরামত এবং মুজিজা 2টা 12 মুজিজা নবী হলোর থেকে 12 কেরামত শব্দ কইছি কইছে মুজিজা 12 চিন্তা করতে মা তাই না দারো বুয়া সুন্দর মতে রে বাবাই কোনটা লড়িতরাও না ইজা লাকিতুমুল মাদাইনা ফাসওয়ালা ফামিহি হাদিসের মধ্যে আর আমার কোনো তারিখ হল আমি বাধা দিতে বুঝে আমার তারিখের দরকার নেই আমি হাদিস জাননেওয়ালা মানুষ ইজা লাকিতুমুল মাদাইনা ফাসওয়ালা ফামিহি তোমার সামনে যদি প্রশংসা করে তুমি বাধা দিতা ইউসুফ আলী সাহেব তুমি আপনার এখানে বাধা দিতে পারলাই না নি বলে এটা হইও না রে বা তুমি আর শেখ হলো দিস আইজ ইনডাইরেক্টলি নবী বানাইয়া বই রইছেন
মানে ও জায়গার মধ্যে আইজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ও জায়গার মধ্যে গেছে একটা মানুষে একটা আলিমে কোনো প্রতিবাদ করলাম না। হ্যাঁ, আর আপনারা আনিয়ে খালি বক্তৃতা শুনতা বক্তব্য কিতা শুনতা ইটা ইটাতে কোনো লাভ হইব নি, কোনো ফায়দা হইব নি তাতে গিয়া? আই জন কতটা টাকা খরচ হয়েছে তোমার তান, আমার কোনো পয়সা পয়সা লাগতো না। আমি যেন যাই দিয়াই আই চান্দা তুললাই জিও করলাই পয়সা খরচ হইল, খরচ হইয়া কত লস ইনতে দিন কিতা শিখা হইল। আজ আমরা ওই জায়গার মধ্যে গিয়া গেছি, ইন্নাল্লাহা লা ইউখাইরু মা বিকওমিন হাত্তা ইউখাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ অতক্ষণ পর্যন্ত কোনো জাতিরে কোনো মানুষের পরিবর্তন করতো না যতক্ষণ পর্যন্ত হে নিজে পরিবর্তন হইতো না। আমি তাহলে কাউন্টিং আর সময় শেষ। যাই হোক, আমার নিরঞ্জপুর বাইসা আই গেছেন, আমি যে কথাগুলো কইলাম আমি খেয়াল করে গাছমূলক কইয়ার না, আপনারা বিবেচনা করবাই। এটা বহুত লম্বা আলোচনা কোরআন হাদিস সামনে রাখিয়া এটা ঘন্টার পর ঘন্টা সময়ের দরকার, এটা তফসিরের দরকার। আল্লাহ যদি মনে করি নেও মাথায় লইনতে মাতি মিছে আল্লাহ, আমি খেয়াল ডরাইও না, আর ওয়াজও আমার পয়সা লাগেও না। তফসিরের মহিন ইনশাআল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ঈদে মিলাদুন নবীর ৪৪ কমিটির সমন্বয়ে আমি একটা ব্যবস্থা নিয়েছি বর্তমানে। কোন জায়গাতে হইব বাদে ইনশাআল্লাহ ৩ দিন ব্যাপী করার একটা পরিকল্পনা নিয়েছি। আপনারা সকল সক্রিয় সহযোগিতা চাইয়া, আর এটা অঞ্চলের মধ্যে মসজিদে সাপ্তাহিক কিংবা তো মাসিক আপনারা তফসিরের ব্যবস্থা যদি আমার করিয়া দেয়, পয়সা করে কোনটা লাগতো না, গাড়ি আমি লইয়া আইয়া মানুষের দিনের কথা শুনাইমু। আপনারা যদি পারেন তাহলে ব্যবস্থা করবা। আমার নূর ভাই আসন, মোস্তফা ভাই আসন, তার লগে যোগাযোগ যদি করো ইনশাআল্লাহ আপনারা পাইবা। আর আমি যে কথাগুলো কইলাম আমার আলিয়া সাহেব, আমি আপনারে কোনো খাটো করা লাগিয়া হইছি না। আমার নজরুল ভাই তোমারে কোনো খাটো করা লাগি নাই। সত্য কথা যেগুলো আমি উপস্থাপন করছি এর মাধ্যম দিয়া যে কথাগুলো কইছি আপনারা বিবেচনা করবা। বিনা দলিলে কোনো কথা কইছি না, দলিলের ভিত্তিতে আমি কথাগুলো কইছি। পরবর্তীতে যদি তুমি তান আমার এই ভিডিওর মাধ্যম দিয়া আমি তোমার তান দেখো আর তুমি তান বিবেচনা করিয়া নজরুল ভাই যে কথাগুলো আগে কইছো কথা থেকে রুজু করার চেষ্টা করিও। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।